হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। কলকাতা পুলিশ ও আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজি একটা গুরুত্বপূর্ণ পেপার, তোমরা জানো। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইডিয়ম ও ফ্রেজেস অন অর সাবস্টিটিউশন। এটাও একটা ইম্পর্টেন্ট, যেটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড চলছে। আজকের পর্ব হচ্ছে ইডিয়ম ও ফ্রেজেসের 3 নম্বর পর্ব। এই সব ইডিয়ম ফ্রেজেস খুব সুন্দরভাবে তোমাদের জন্য ছবি দিয়ে ভালো করে বোঝানো হয়েছে, যেন বুঝতে তোমাদের খুব সুবিধে হয় এবং পরীক্ষায় গিয়ে তোমরা যেন কনফিউজ না হও। তো চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট কিছু ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। ভালো করে বুঝবে, ভালো করে দেখবে এবং শেষে আমরা অবশ্যই রিভাইজ করব, তোমাদের যেন সুবিধে হয়। আরেকটা কথা হচ্ছে, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, যা আসন্ন পরীক্ষায় অবশ্যই তোমাদের কমনযোগ্য। প্রথমে যেটা বলা হচ্ছে যে নো লাভ লস্ট বিটুইন। নো লাভ লস্ট বিটুইন, তোমরা এই ছবি দেখে দেখতে পাচ্ছ যে একে অপরের প্রতি কিন্তু একটা ভালো বা লাভ এর কোনো দৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ না। অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু হিংসাত্মক যে মনোভাব সেটা কিন্তু বজায় আছে, একে অপরের প্রতি রেগে আছে। তাহলে নো লাভ, নো লাভ মানে হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা নেই। ঠিক আছে, তাহলে একে অপরের ভালোবাসা নেই, তাহলে 4টা অপশানের মধ্যে কোন উত্তরটি সঠিক হয়ে যাবে? তোমরা দেখতে পাচ্ছ 4টার মধ্যে কিন্তু অপশান নাম্বার 2 সঠিক হয়ে যাবে। নট অন গুড টার্ম, একে মানে কোনো ভালোর যে টার্ম সেটা কিন্তু দুজনের মধ্যে নেই। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ নো লাভ। নো লাভ মানে হচ্ছে ভালোবাসা নেই। লস্ট বিটুইন, দুজনের মধ্যে হারিয়ে গেছে। লস্ট মানে হারানো, বিটুইন দুজনে, তাহলে ভালোবাসা দুজনের মধ্যে হারিয়ে গেছে, সেটাকে বলছে নো লাভ লস্ট বিটুইন। ঠিক আছে, নো লাভ মানে ভালোবাসা নেই, লস্ট মানে হারিয়েছে, বিটুইন মানে মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ দুজনের মধ্যে ভালোবাসা হারিয়েছে। এইভাবে তোমাদের খুব সুন্দর সহজভাবে মনে রাখতে হবে, যেন পরীক্ষায় কোনো অসুবিধে না হয়। বারবার বলছি, এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা হয়েছে এবং আসন্ন পরীক্ষায় কনফার্ম তোমাদের আসবে। পর্বগুলো ভালো করে দেখতে থাকো এবং খাতায় নোট ডাউন করে রাখো। ঠিক আছে, চলো পরবর্তী দেখি কি আছে। পরবর্তী এখানে বলা হয়েছে প্লেড হ্যাভক। প্লেড হ্যাভক হচ্ছে একটাই কথা, এই প্লেড হ্যাভকের সঠিক উত্তরটা কী হবে একবার দেখে নাও। এই প্লেড হ্যাভক, তোমরা এখান থেকে কি দেখতে পাচ্ছ? কোনো ঘূর্ণিঝড় যদি আসে বা কোনো সাইক্লোন যদি আসে, তাহলে এইভাবে পুরোপুরি কী হয়ে যায়? ভেঙে চুরে যায়। এই ভেঙে চুরে যাওয়াকে আমরা ইংরেজিতে ডিস্ট্রয় বলি। আমরা কি বলি? ডিস্ট্রয়, TROY, ডিস্ট্রয় বলি আমরা এই ভেঙে চুরে যাওয়াকে, বা ধ্বংসাত্মকমূলককে আমরা ডিস্ট্রয় বলি। ঠিক আছে, এবার কি করে আমরা মনে রাখবো? দেখো, প্লেড, প্লেড মানে হচ্ছে খেলা করা। প্লেড মানে হচ্ছে খেলা করা। হ্যাবক আমরা বলি না, হ্যাবক। হ্যাবক মানে কি? হ্যাবক মানে আমরা ধরবো এটাকে কি ধরবো? হেভি। কি ধরবো? হেভি। হ্যাবক মানে হেভি, তাহলে প্লেড হেভি মানে খুবই। হ্যাবক মানে হচ্ছে আমরা ধরবো হেভি। হেভি মানে হচ্ছে খুবই। তাহলে এই প্লে খেলাটা খুবই হয়েছিল বলে, বা ঘূর্ণিঝড়ে যে খেলা সেটা খুবই হয়েছিল বলে, অনেক বেশি। হ্যাবক মানে আমরা বেশি ধরবো, অনেক বেশি হয়েছিল বলে কি হলো? এই পুরোটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেল, ভেঙে গেল। ভেঙে যাওয়াকে আমরা এখানে কি বলবো? অপশন নাম্বার এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ কজ ডিস্ট্র্যাকশান। ডিস্ট্রয় থেকে কি এসে? ডিস্ট্র্যাকশান। বোঝা গেছে? এই কেন এই তোমরা দেখতে পাচ্ছ এটা ডিস্ট্রয় হয়ে গেছে, কারণ প্লেট এভাবে মনে রাখতে হবে, প্লেট খেলাটা হ্যাবক বেশি হয়েছে ঘূর্ণিঝড়ের খেলাটা বলে ডিস্ট্র্যাকশান হয়ে গেছে। বোঝা গেছে? চলো পরবর্তী দেখব। খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজেস, গ্রিন থাম। এটা তোমরা দেখতে পাচ্ছ একটা থাম। ঠিক আছে, অনেক সময় আমরা টিপ যেটাকে দিই সেটাকে থাম বলা হয়। তাহলে গ্রিন থাম, গ্রিন কিন্তু কার সাথে সম্পর্কিত? গ্রিন অবশ্যই একটা প্রকৃতির সাথে সম্পর্কিত। তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রিন, এটা হচ্ছে থ্যাম। ঠিক আছে, অনেক সময় ওকের সময় এটা লেখানো হয়, যখন ওকে কেউ কিছু বলে তখন এই থামটা দেওয়া হয় বা সিম্বল হিসাবে ব্যবহার করা হয়। তাহলে গ্রিন থাম মানে বুঝতে পারছো এটা হচ্ছে থাম। এটা যদি গ্রিন হয় তাহলে গ্রিন কার সাথে সম্পর্ক? গ্রিন কিন্তু প্রকৃতির সাথে সম্পর্ক। দেখতে পাচ্ছ এখানে একটা
পাতা রয়েছে, প্রকৃতি গাছের পাতা, ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু উত্তরটা কি হয়ে যাবে, উত্তরটা তোমরা ভালো করে দেখো যে উত্তরটা হয়ে যাবে কি অপশন নাম্বার কি হবে। তোমরা দেখো চারটার মধ্যে কোনটা ন্যাচারালের সাথে বা নেচারের সাথে যুক্ত আছে, গাছপালার সাথে যুক্ত আছে। ভালো করে দেখো যে তোমরা যে 3 নাম্বার অপশানটা কিন্তু সঠিক উত্তর হবে। কেন উত্তর হবে, কারণ এর আগে বললাম যে এটা কিন্তু নেচার বা প্রকৃতির সাথে কিন্তু সম্পর্ক, গাছপালা এগুলো সব প্রকৃতির সাথে সম্পর্কিত। তাহলে টু হ্যাভ এ ন্যাচারাল ইন্টারেস্ট ইন গার্ডেনিং, ঠিক আছে, এইটা হবে সঠিক উত্তর। গ্রিন থাম, গ্রিন মানে হচ্ছে নেচারের সাথে কিন্তু সম্পর্কিত, মানে নেচার যারা ইন্টারেস্টেড হয় তারা কিন্তু এই গ্রিনকে কি পছন্দ করে, ঠিক আছে। গ্রিন মানে আমরা জানি সবুজ, থাম মানে হচ্ছে এটা হচ্ছে থাম, যেটাকে ওকে বলা। গ্রিন মানে তো আমরা এক কথায় জানি, গ্রিন মানে হচ্ছে সবুজ, সবুজ মানে হচ্ছে নেচার, প্রকৃতি বা গাছপালা, গার্ডেনিং, বাগান। বোঝা গেছে? চলো পরবর্তী দেখি। টুক কি বলা আছে, টু হিজ হিল। হিল মানে আমরা কি জানি, হিল মানে হচ্ছে কি পায়ের যেটা গোড়ালি বলা হয় এটা হচ্ছে হিল। দেখতে পাচ্ছ মেয়েরা এগুলো বেশি ব্যবহার করে হিল। তাহলে এগুলো যদি অনেক লং হয়, এই হিলটা যদি অনেক লং হয় তাহলে কি হবে, হাঁটতে গেলে সব সময় একটা ভয় থাকবে কি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তাহলে এগুলো এই হিল জাতীয় জিনিস পরে কিন্তু হাঁটাটা অনেক কি অনেক ভয় ভীতির ব্যাপার, বা দৌড়ানো অনেক ভয় ভীতির ব্যাপার, কি অনেক সময় পড়ে যাওয়ার বা চোট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা টু হিজ হিল, হিল থেকে তোমরা মনে রাখবে, হিল মানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা হিল, হিল যদি লং হয় তাহলে কি পড়ে যাওয়ার একটা সব সময় ভয় থাকবে। তাহলে অপশন 4টার মধ্যে কোনটা ঠিক হবে, ভালো করে দেখো, অপশন নাম্বার এ হবে সঠিক। কেন এ হবে সঠিক, কারণ হচ্ছে এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে রান অ্যাওয়ে ইন ফিয়ার। ফিয়ার মানে আমরা জানি, ফিয়ার মানে হচ্ছে ভয়, ফিয়ার মানে কি ভয়। তাহলে ভয়ের কারণে রান অ্যাওয়ে মানে দৌড়ানো যাবে বা হাঁটা যাবে অনেক ভয় ভীতির সাথে। অবশ্যই ভয় লাগবে, কারণ হিলটা যদি অনেক লং হয় তাহলে অবশ্যই ভয় হবে। আশা করি বুঝতে পারা গেছে। এইভাবে ছবির সাথে ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বুঝতে হবে যেন পরীক্ষায় তোমাদের অনেক সুবিধে হয়। পরবর্তী যেটা বলছে হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজেস। হার্ড মানে আমরা কি জানি, হার্ড মানে আমরা জানি কঠিন, ফাস্ট মানে জানি দ্রুত, ফাস্ট মানে কি জানি দ্রুত। তাহলে কঠিন ও দ্রুত, কঠিন ও দ্রুত এর মানেটা কি, কঠিন দেখো এই যে জাহাজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক কঠিন, হার্ড, অনেক কঠিন, হার্ড, অনেক ভারী থাকে, এই কারণে ফাস্ট কি হয় যেতে পারে না, ফাস্ট বা দ্রুত অন্যান্য জাহাজের তুলনায় কিন্তু যেতে পারে না। তাহলে অবশ্য এতে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, কারণ এই তাড়াতাড়ি যেতে পারে না, একটা সময় বিধির মধ্যে যেতে হয়। হার্ড মানে আমরা জানি এটা একটা অবশ্যই কঠিন, এবং ফাস্ট কি হয় যেতে পারে না, তাহলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। তাহলে এর সঠিক যেটা উত্তর হয়ে যাবে কি হবে, অপশন বি, অর্থাৎ 2 নম্বর স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে হচ্ছে নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ বা কন্ট্রোল। বুঝতে পারা গেছে, হার্ড মানে কঠিন হওয়ার কারণে, অ্যান্ড ফাস্ট কঠিন হওয়ার কারণে কোনো জিনিস দ্রুত যায় না। কোনো ভারী জিনিস যদি একটা রাখো তাহলে সেটা কিন্তু তাড়াতাড়ি যাবে না, ওর সময় মতন এবং নিয়ন্ত্রিত মতন যাবে। কেন, কারণ জিনিসটা অনেক কঠিন। বোঝা গেছে? চলো পরবর্তী দেখব। অফ অ্যান্ড অন খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন মানে কি হবে, অফ অ্যান্ড অন তোমরা এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সুইচ, কিসে সুইচ, এটা হচ্ছে এমসিবি যেটাকে বলা হয়, এমসিবি বা মেন সুইচ। মেন সুইচ আমরা কখন বন্ধ করি, যখন কোনো অসুবিধে হয় বা কোনো যদি ওয়্যারিং ঠিক করে তাহলে কিন্তু, বা রিপেয়ারিং করার সময় কিন্তু মেন সুইচকে আমরা অন অফ করি। সব সময় কি করি না, সব সময় আমরা মেন সুইচ অন অফ করি না, মাঝে মধ্যে কিন্তু আমরা মেন সুইচকে অন অফ করি। অন অফ মানে বোঝা গেছে, কিন্তু এখানে কি আমরা কিন্তু মাঝে মধ্যে অন অফ করি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে মাঝে মধ্যে এই যে মেন সুইচ রয়েছে বা এমসিবি রয়েছে এটা কিন্তু আমরা মাঝে মধ্যে অন অফ করি। তাহলে অন অফকে ধরে নিতে হবে যে অবশ্যই অন অফ, মেন সুইচ অন অফ, মেন সুইচকে অন অফ আমরা করি কখন, মাঝে মধ্যে।
তাহলে কোন উত্তরটা সঠিক হবে? অপশন নাম্বার 3 হবে, ওকেশনালি। ওকেশনালি মানে হচ্ছে কি মাঝে মধ্যে। তাহলে অবশ্যই আমরা কি করি, এই মেন সুইচটাকে আমরা কিন্তু মাঝে মধ্যে বন্ধ করি। বোঝা গেছে? অফ অন, অফ অ্যান্ড অন, খুব সহজভাবে তোমরা ট্রিক্সের মাধ্যমে বোঝো। অফ অ্যান্ড অন, আমরা অবশ্যই অফ অ্যান্ড অন করি। অফ অন করি কখন? মেন সুইচকে মাঝে মধ্যে, সবসময় কিন্তু আমরা করি না। এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী যেটা হচ্ছে যে ইন কোল্ড ব্লাড। ইন কোল্ড ব্লাড, কোল্ড মানে আমরা কি জানি? কোল্ড মানে আমরা জানি ঠান্ডা, ব্লাড মানে রক্ত। তাহলে ঠান্ডা রক্ত এর মানেটা কি? এর মানে হচ্ছে মার্ডার ইন ঠান্ডা, মানে মার্ডার করলো ঠান্ডায় রক্ত। ঠিক আছে, এর সঠিক যেটা উত্তর হবে, তোমরা দেখতে পাচ্ছ যে এ কিন্তু কি করছে, এরা দুজনকে মার্ডার করছে হাসতে হাসতে, মানে কোনো চিন্তা ভাবনা না করে কিন্তু মার্ডার করে দিচ্ছে বা হত্যা করার প্ল্যান তৈরি করছে। ঠিক আছে, এর যে সঠিক উত্তর হবে, এ মার্ডার ডান উইদাউট ফিলিং। ঠিক আছে, তাহলে চিন্তা ভাবনা না করে, উইদাউট মানে ছাড়া, ফিলিং মানে চিন্তা ভাবনা বা অনুমান। ঠিক আছে, তাহলে চিন্তা ভাবনা না করে কিন্তু হাসছে। দেখতে পাচ্ছ তোমরা, হাসতে হাসতে কিন্তু এরা দুজনকে মারার একটা টার্গেট নিচ্ছে। তাহলে কোল্ড ব্লাড, যা ঠান্ডা রক্তে যাদের রয়েছে, ঠান্ডা রক্তের মাধ্যমে কি করছে, যে উইদাউট ফিলিং, অর্থাৎ কোনো রকম অনুমান না করে কি মার্ডার করছে। বোঝা গেছে? কোল্ড ব্লাড, ঠান্ডা রক্তে, ঠান্ডা রক্তের দ্বারা কিন্তু কি করছে, তাদেরকে হত্যা করছে। পরবর্তী যেটা রয়েছে যে আর গোয়িং প্লেসেস। আর গোয়িং প্লেসেস, গোয়িং প্লেসেস মানে কি? যায়। গোয়িং মানে আমরা জানি যাওয়া, প্লেসেস মানে জায়গায়। তার নির্দিষ্ট জায়গায় কারা যায়? এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি নিয়ে কিন্তু উঁচু জায়গায় উঠে যাচ্ছে। কারা উঁচু জায়গায় উঠে যাবে? যাদের ট্যালেন্ট রয়েছে, বা যাদের ট্যালেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে, যারা সাকসেস হয়, তারাই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। তোমরা দেখতে পাচ্ছ একটা পাহাড়ের ওপর গাড়ি নিয়ে উঠে যাচ্ছে, কেন? কারণ তাদের ট্যালেন্ট রয়েছে, গোয়িং মানে যাচ্ছে সেই সব জায়গায়। ঠিক আছে, তাহলে অবশ্যই অপশন নাম্বার 3 হবে এর সঠিক উত্তর, ট্যালেন্টেড অ্যান্ড সাকসেস। কোনো কিছু যদি কেউ যদি চাকরি পায়, গোয়িং প্লেসেস, চাকরির জায়গা বা ইন্টারভিউ জায়গায় গোয়িং যায়, প্লেসেস ইন্টারভিউ জায়গায় যায়, তাহলে কেন তারা ইন্টারভিউ জায়গায় গেল? কারণ তারা ট্যালেন্টেড এবং সাকসেস রয়েছে বলেই তারা ইন্টারভিউ জায়গায় চলে গেল। বোঝা গেছে? এই জিনিসটা খুব সুন্দর। এইসব জিনিস ছবির সাথে এবং ট্রিক্সের মাধ্যমে ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। যে আবারও বলছি যে একজন গোয়িং প্লেসেস, গোয়িং প্লেস বলতে ইন্টারভিউয়ের জায়গায় বা যে কোনো পাহাড়ের জায়গায় কখন যায়? তাদের ট্যালেন্ট এবং সাকসেস মোটিভ রয়েছে বলে তারা কিন্তু সেই সব জায়গায় যায়। নেক্সট কি বলছে? ডিউ অন হিজ ফেন্সি। ডিউ মানে হচ্ছে ড্র থেকে ডিউ এসছে। ড্র মানে আমরা কি জানি? ড্র মানে হচ্ছে আঁকা। ড্র মানে হচ্ছে আঁকা, ছবি আঁকা বা কোনো কিছু অঙ্কন করাকেই ড্র বলে। অন হিজ ফেন্সি। ঠিক আছে, তাহলে আঁকাকে বা কোনো কিছু যদি কেউ ড্র করে, আঁকে, তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে কোনো কিছু যদি কেউ অঙ্কন করে, তাহলে অবশ্যই তার যে ইমেজ, তার ইমাজিনেশন, তার কল্পনা শক্তিকে অবশ্যই তুখর হতে হবে। কেউ যদি কোনো কিছু একটা ড্রয়িং করে, সে না দেখে ড্রয়িং করছে, ঠিক আছে, তার না দেখে ড্রয়িং করলে তার কল্পনা শক্তি অবশ্যই কী করতে হবে? তুখর করতে হবে, দৃঢ় করতে হবে। তাহলে তো কী হবে? সে ছবিটা আঁকতে পারবে, অঙ্কন করতে পারবে। তাহলে 3 নাম্বার অপশন হবে সঠিক উত্তর, ইউজ হিজ ইমাজিনেশন। তাহলে একটা ড্র করতে গেলে, ছবিটা যদি কেউ ড্র করে, তাহলে তার ইমাজিনেশন মানে কল্পনা শক্তিকে ব্যবহার করতে হবে। কারণ কোনো কিছু পিকচার না দেখে সে ছবিটা অঙ্কন করছে, তাহলে অবশ্যই ইমাজিনেশনটাকে তুখর হতে হবে, প্রখর হতে হবে। বোঝা গেছে? চলো পরবর্তী দেখি, বা এই পর্বের লাস্ট আমরা ইডিয়ম ফ্রেজেস দেখব। পে থ্রো হিজ নোজ। পে মানে কি? পে মানে হচ্ছে পেড করা, টাকা পয়সা পেড করা। থ্রো হিজ নোজ, তার দেখতে পাচ্ছ তোমরা এর নাকটা কিন্তু অনেকটা ফ্র্যাকচার হয়ে গেছে এবং ডাক্তারের কাছে কনসাল্ট করছে যে এর নাকটা সে কি ট্রিটমেন্ট করবে। ঠিক আছে, তাহলে তার জন্য কি করতে হবে? পে করতে হবে। থ্রো হিজ নোজ, তার নাকের জন্য অবশ্যই পে করতে হবে অনেক টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা মনে রাখবে যে পে, টাকা পয়সা পে করতে হবে, পেড করতে হবে হিজ নোজ, তার নাকের জন্য। তাহলে অবশ্যই অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর, পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস।
কারণ অনেক টাকা তাকে কি করতে হবে, পে করতে হবে। বুঝতে পারা গেছে? হাই প্রাইস মানে অনেক টাকা পে করতে হবে নাকের জন্য। এইভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের ইম্পর্টেন্ট ছবির সাথে খুব সহজ সরলভাবে ভিডিওগুলো পাওয়ার জন্য। আবার তোমাদের সামনে হাজির হব ইম্পর্টেন্ট এই সব ভিডিও নিয়ে। আর একটা কথা হচ্ছে এই সব অবশ্যই তোমরা ভালো করে দেখো। এবং আরেকটা কথা হচ্ছে রিপিট করে দিই একবার তোমাদের বোঝানোর জন্য রিপিট করি। চলো, তোমরা বুঝেছো আশা করি। এবার তোমরা নিজেরাই উত্তর দাও। 1 নাম্বার যেটা বলছে নো লাভ লস্ট বিটুইন, কোনটা সঠিক উত্তর হবে তোমরা দিয়ে দিয়েছো। নেক্সট চলো, প্লেড হ্যাভক, প্লেড মানে খেলে কি হয়েছে, হ্যাভক অনেক বেশি খেলার মাধ্যমে কি হলো তোমরা দেখতেই পাচ্ছ। গ্রিন থাম্ব, সঠিক উত্তরটা কি হবে তোমরা দিয়ে দাও। দিয়েছো। চলো পরবর্তী দেখি। টু হিজ হিল, হিল অনেক লম্বার কারণে কি হয় তোমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছো। তাড়াতাড়ি দেবে। হার্ড অ্যান্ড ফাস্ট, কঠিন হওয়ার কারণে ফাস্ট দ্রুত যাচ্ছে না, সঠিক উত্তর কি হবে দিয়ে দিয়েছো। নেক্সট অফ অ্যান্ড অন, আমরা মেন সুইচ কখন অফ অন করি দিয়ে দিয়েছো। অ্যান্সার কী হবে মার্ডার ইন কোল্ড ব্লাড, ঠান্ডা রক্তের মাধ্যমে মার্ডার করছে। ঠিক আছে, উত্তর দিয়ে দিয়েছো। গোয়িং প্লেসেস, গোয়িং প্লেসেস এর সঠিক উত্তর কি হবে, কোনো জায়গায় যাচ্ছে, এর সঠিক উত্তর হয়ে যাবে তোমরা দিয়ে দিয়েছো। ডিউ অন হিজ ফেন্সি, ডিউ মানে হচ্ছে অঙ্কন করা বা আঁকা, অন হিজ ফেন্সি এটা কি হবে, কোনো কিছু অঙ্কন করে কিসের মাধ্যমে, উত্তরটা দিয়ে দিয়েছো। পে থ্রো হিজ নোজ, পে থ্রো হিজ নোজ তার নাকের কারণে কি হয় পে করছে। আশা করি উত্তরটা দিয়েছো। এইভাবে তোমাদের ভালো করে বুঝতে হবে। আমরা ভিডিওর শেষে কিন্তু এইভাবে তোমাদের রিভাইজ করার জন্য কিছুটা সময় দিই, কারণ হচ্ছে তোমরা কতটা বুঝতে পারলে না পারলে আমরা কিন্তু এর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আজকের মতো এটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, অন্য একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।